অনির্বাণের অগ্নিবাণে আজকের যে বিতর্ক, সে বিতর্কে পরে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আপনাদের দেখাবো এই মুহূর্তে শহর জুড়ে নজিরবিহীন মানববন্ধনের যে ছবি আমরা পাচ্ছি সেই ছবিগুলো। তার কারণ আজকের বিতর্ক কখনো এই ছবিগুলোকে বাদ রেখে হতে পারে না। এই নজিরবিহীন বিক্ষোভ, এই নজিরবিহীন মানববন্ধন, এই নজিরবিহীনভাবে মানুষের পথে নেমে আসা, এই সব কিছুই যারা সম্ভব করেছে, যাদের পুলিশ, যাদের প্রশাসন, যাদের চূড়ান্ত অপদার্থতা অথবা যাদের ইচ্ছাকৃত ব্যর্থতা, অভয়ার বিচারের দাবিতে আর ভবিষ্যতের অভয়াদের সুরক্ষার দাবিতে আজ সাধারণ মানুষকে, পথ চলতি মানুষকে ওই বিক্ষোভে জুড়ে দিয়েছে, এই মানববন্ধনে জুড়ে দিয়েছে গোটা কলকাতায় এক অভূতপূর্ব নজিরবিহীন দৃশ্য তৈরি হয়েছে, যা এর আগে বোধহয় কখনো কেউ দেখেননি। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের একেবারে দক্ষিণতম প্রান্ত থেকে একেবারে উত্তরতম প্রান্ত, পশ্চিম হয়ে বা পূর্ব হয়ে গোটা কলকাতা জুড়ে ছড়িয়ে আছে মানুষে হাত রেখে শপথ নেওয়ার আর সুরক্ষা দাবি করবার ছবি। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা রিপাবলিক বাংলায়। গোটা কলকাতা জুড়ে একেবারে পাটুলি থেকে শুরু করে হাইল্যান্ড পার্ক, অজয়নগর, রুবি মোড়, ধাপা, বেলেঘাটা, উল্টোডাঙ্গা পর্যন্ত এক ছবি। ইতিমধ্যে সন্ধে নেমেছে, শহরের রাস্তার আলোর উপর আর ভরসা রাখেননি মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ মানুষ। তার কারণ এই আলোর তলাতেই প্রত্যেক রাতে ধর্ষিতা হচ্ছেন এ রাজ্যের মানুষ, এ রাজ্যের মেয়েরা, এবং তাই এই আলোর ভরসায় না থেকে নিজেদের হাতে থাকা মোবাইলের টর্চ তারা জ্বালিয়ে দিয়েছেন, যে টর্চে তারা সামনের পথটাকে আলোকিত করতে চান। তারা দেখতে চান আগামী দিনে ওই স্ট্রিট ল্যাম্পের আলোগুলো জ্বলুক আর না জ্বলুক, ন্যায় বিচারের আলোটা যেন জ্বলে, সুরক্ষার আলোটা যেন জ্বলে, এবং তার জন্যই নিজেদের হাতে থাকা মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রতিবাদের ভাষায় একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আজ বিচার চাইতে এসছেন, সুরক্ষা চাইতে এসছেন, আজকের জন্য, ভবিষ্যতের জন্য আর অভয়ার জন্য সুবিচারের দাবি জানাচ্ছেন। তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানেই একে অপরের হাতে হাত ধরে মোবাইলের টর্চ জ্বালিয়ে সেই টর্চের আলোতে রাস্তা আলোকিত করে ভবিষ্যতের রাস্তাটাকে আসলে আলোকিত করতে চাইছেন এই শহরের নাগরিকরা, সাধারণ নাগরিকরা, একেবারে সাধারণ পথ চলতি নাগরিকরা। রুবি থেকে এই মুহূর্তে, রুবির মোড়ের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রজ্ঞা। তুমি যেখানে রয়েছো সেখানে যে নাগরিকরা এই মুহূর্তে একসঙ্গে মানববন্ধনে রয়েছেন, তাদের ছবি দেখতে চাইবো, তাদের কথা শুনতে চাইবো। প্রজ্ঞা, একদমই যেই মানববন্ধন, এই কলকাতার হয়তো আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম এইরকম ছবি দেখা গেছে। কোনো রাজনৈতিক দল না, শুধুমাত্র নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে যারা রাস্তায় নেমেছে এই আরজি করে জঘন্য নিন্দনীয় ঘটনার তারা ধিক্কার জানাচ্ছে। তারা বলছে শুধু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট নয়, তারা সম্পূর্ণ তদন্ত চায় এবং দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক, সেই দাবি জানাচ্ছে। আমি একটু কথা বলিনি, কি দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, কিসের দাবি নিয়ে, কেন রাস্তায় দাঁড়িয়েছে? এই যে এই যে মার্ডারটা হয়েছে, যেটা খুবই একটা নৃশংস, যেটাকে আমরা জাস্টিস চাই। এইভাবে একটা ডক্টর অন ডিউটি কখনো প্রাণ হারাতে পারে। আমরা মেয়েরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগছি আজকে কলকাতা শহরে। দেখুন, আমরা কতটা, যারা বাইরে রাত্রে কাজ করতে বেরোচ্ছে
তারা কতটা নিরাপত্তায় ভুগছে আর না ভুগছে এইটা ইজ দ্য কোয়েশ্চেন। রাত্রেবেলা মেয়েরা বেরোবে না কাজ করতে, এটা তো হয় না। পুরো হেলথ কেয়ার সিস্টেমই তো শেষ হয়ে যাবে তাহলে। এত নার্স এত ডক্টরকে কাজ করতে হয় রাত্রেবেলা, তারা বেরোবে না, তারা নিরাপত্তায় থাকবে না, তাদের মা বাবারা কি বলবে যে তোমাদের করতে হবে না? এত পড়াশোনা করে মেয়েটা ডাক্তার হলো, কি সাংঘাতিক পড়াশোনা করতে একটা জয়েন্ট এন্ট্রান্স নিট পাস করতে, and that girl just lost her life. রাজ্য সরকার কি ঘুমোচ্ছে? রাজ্য সরকারের কেন দায়িত্ব নেই? কি বলবেন? একদমই না, এরকম আমরা চাই না। আমাদের মেয়েদের কোনো নিরাপত্তা নেই, আমরা এখন রাস্তায় বেরোতে পারি না, আতঙ্ক। আমরা যে ঘটনাটা ঘটেছে আরজি করে, সেটা কোনোভাবেই ক্ষমার যোগ্য না। আমরা চাই যারা অপরাধী তারা খুব তাড়াতাড়ি তারা শাস্তি পাক এবং শাস্তিটা পাক। একেবারেই কোনোভাবে রাজ্যের নাগরিকরা এই বিচারহীনতার আর চাইছেন না। কিশোলায় রয়েছেন আমার সঙ্গে আমাদের অপর প্রতিনিধি। কিশোলায়, তুমি যেখানে রয়েছো এখানে মানববন্ধনে থাকা মানুষ কি বলছেন? আমি দেখছি শহরে এই মুহূর্তে মানুষের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। কিশোলায় একদম অনির্বাণ, আজ পর্যন্ত আমার 29 বছর বয়স পর্যন্ত এরকম বড় এরকম মানববন্ধন আমি কোনোদিন কলকাতা শহরে দেখিনি। অনির্বাণ, ইতিহাস সৃষ্টি হচ্ছে। আপনারা কি বলছেন ম্যাডাম? আজকে এত বড় মানববন্ধন, এত লোক আগে কখনো দেখা যায়নি। স্বতঃস্ফূর্ত আন্দোলন, সবাই চাইছি আমাদের ঘরের মেন বিচার। আর প্রত্যেকে আমি দেখছি যে হাতে মোবাইলের টর্চ নিয়ে হাজার হাজার মানুষ আজকে এখানে এসেছেন। ম্যাম, আপনারা ডক্টরস রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, লয়ার্স রয়েছেন, কি বলছেন আপনারা? আমরা চাই এইটার বিরুদ্ধে জাস্টিস হোক, জাস্টিস চাই। আর ওই অসহায় মেয়েটার মা বাবা যে কষ্টটা পাচ্ছে, আমরা প্রত্যেকে ভাবছি আমাদের ঘরে সন্তানরা রয়েছে, তাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে আজকে আমরাও তো আজ পথে নেমেছেন। আমি অনির্বাণ দেখাবো এই মুহূর্তে, অনির্বাণ দেখাবো আমার ঠিক পিছনে কত দূর পর্যন্ত দেখা যায় হাতে টর্চ নিয়ে মানুষ দাঁড়িয়ে আছেন। আবার তার উল্টো দিকে, এটা হচ্ছে অভিষিক্তার দিক, আবার তার উল্টো দিকে রুবির দিকে যদি দেখাই, এরকম ছোট ছোট গাড়ির মধ্যে স্লোগান দেওয়া হচ্ছে। এবং সেই স্লোগান, কি স্লোগান দেওয়া হচ্ছে? এটাই আমাদের জিনিস। এখন আমরা চাইছি যে সবাই এটা যত লক্ষ লক্ষ মানুষ আজকে জড়ো হচ্ছে গোটা শহরে, কি বলবেন? আমরা বলতে চাইছি যে এখন আর অন্যায়ের আর দাঁড়ানোর জায়গা নেই। এখন আমরা সবাই রুখে দাঁড়িয়েছি, আমাদের এই অন্যায়কে ঘুরে জবাব দিতে হবে। আমরা সবাই চাই যে ন্যায্য বিচার হোক, এটাই আমরা চাই। বিচার সম্ভব, যত শীঘ্রই সম্ভব বিচার হোক তারা চাইছেন অনির্বাণ। এবং আমার ঠিক পিছনে যত দূর পর্যন্ত দেখা যায় মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আমি হেঁটে দৌড়ে এর কুল কিনারা পাচ্ছি না কত দূর পর্যন্ত এই র্যালি গিয়েছে। কি চাইছেন ম্যাম আজকে? বিচার, বিচার, বিচার। মনে হচ্ছে যে আজকে যত মানুষ এসেছেন কলকাতায় এটা একটা ইউনিক এবং অন্যরকম প্রোটেস্ট হচ্ছে, ঐতিহাসিক। একদম, আমাদের কোনো রং নেই, কোনো পার্টি থেকে আমরা আসিনি। আমাদের এখানে যাদের আশেপাশের প্রতিবেশী আমরা নিজেরাও সমস্ত মেয়েরা করেছিলাম এককভাবে, আলাদাভাবে। আজকে সবাই একসাথে এসেছি, হাতে হাত ধরে আমরা দাঁড়িয়ে আছি, হাতে হাত ধরে এবং মোবাইল টর্চ জ্বালিয়ে এই মুহূর্তে আপনারা প্রতিবাদ করছেন। আমরা বিচার চাই, অন্যায়। সব বয়সের মহিলারা, পুরুষরা সবাই আজকে আমরা সবাই মিলে একমাত্র আমাদের তিলোত্তমার বিচার চাই, আমাদের মেয়ের বিচার। ম্যাম, আজ পর্যন্ত এত বড় হিউম্যান চেইন আপনি কখনো দেখেছেন? না, আমি দেখিনি। আপনারা কখনো দেখেছেন? আমি কেন, আমার মা 80 ইয়ার্স ওল্ড, তার লাইফ টাইমে কোনোদিন দেখিনি। আমরা বুঝলাম আমাদের বিবেক এখনো আছে। এখন মিছিল মানুষকে ডাকছে না, মানুষই মিছিলকে ডাকছে। এক্স্যাক্টলি, এখানে সাধারণ মানুষ এই মুহূর্তে আমার ঠিক পিছনে দেখুন। এই মুহূর্তে অনির্বাণ দেখো এই মুখগুলো কি বলছেন না আজকে এত মানুষ এসছে, এটা জনগণের জয়, জনগণের জয়। কারণ জনগণ যখন জেনে যায় যে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, তখন জনগণ এগিয়ে আসে। দেয়ালে পিঠ থেকে গেছে বলে মনে হচ্ছে আজকে? একদম মনে হচ্ছে আজকে দেয়ালে পিঠ থেকেই গেছে। কি বলছেন না? এর যতক্ষণ না বিচার হবে আমরা ছাড়বো না। আপনারা এখানেই দাঁড়াবেন? এখানেই দাঁড়াবো, এখানেই থাকবো। আমরা ভুলতে দেব না। আমরা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে। চেষ্টা হচ্ছে যেভাবে জুনিয়র ডাক্তাররা ওই বাচ্চা ছেলেগুলো সারা রাত জেগে লালবাজারের সামনে ছিল, তাদের হ্যাটস অফ। আমি বলবো আপনাদের প্রত্যেকে আমার হ্যাটস অফ, আমাদের হ্যাটস অফ। এত মানুষ আমি কখনো দেখিনি। দেখবেন না, আরো দেখবেন যদি বিচার তাড়াতাড়ি না হয় এবং আপনারা
কি স্লোগান দিচ্ছেন নাম আজকে জোরে একসাথে যদি সবাই বলেন, একসাথে যদি স্লোগানটা বলেন, স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। একদম এই স্লোগানটাই এই মুহূর্তে গোটা কলকাতায় গোটা রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি